নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে অনুষ্ঠিত হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এবং আজ দেখা গেছে যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, রামকৃষ্ণ সেবা সদনের উপদেষ্টা কমিটির সদস্য নিখিল চক্রবর্তী, ছিলেন সঙ্গীত শিল্পী সোমা চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মগ সম্প্রদায়ের নাট্যকার, যাত্রা শিল্পী, লেখক, কমজুরি মগ এবং হজাগরি নৃত্যের নৃত্যগুরু নিবেদন রিয়াং এবং বিশিষ্ট তবলা গুরু অখিল বন্ধু দেবনাথকে সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতিও ছিল। আজ লক্ষণীয় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কি বলছে শুনুন। সমাপ্ত হয়েছে। আমরা গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আজকে আমরা 5 জন গুরুকে সম্মানিত করব। এর মধ্যে 3 জন আমাদের মধ্যে উপস্থিত আছেন। 2 জন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজ সকালবেলা জানিয়েছেন ওনারা আসবেন। অবশ্য একজন আগেই জানিয়েছিলেন, উনি বয়সের ভারে উদ্যোগ, তাই ওনার পক্ষে আজকে এই অনুষ্ঠানে আসা সম্ভব নয়। পূর্ণিমা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান, যে এটা হয় আমাদের ব্যক্তি জীবনে। আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের গৃহে আমাদের মা এবং বাবা। আমাদের মা বাবাই হচ্ছে আমাদের প্রথম গুরু। তারপর বিদ্যালয়ে যখন আসি, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমাদের গুরু, পরবর্তী গুরু। এর বাইরেও আমাদের জীবন গঠনের জন্য আমরা যাদের কাছ থেকে যেই শিক্ষা গ্রহণ করি, প্রত্যেকেই আমাদের গুরু। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এই ক্ষেত্রে আজ দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার তিনি জানিয়েছেন যে এই অনুষ্ঠানটি আগেই করার কথা ছিল, যদিও পঞ্চায়েত নির্বাচন ছিল এবং তা থাকার কারণে অনুষ্ঠানটি একটি দেরিতে শুরু হয়েছে। অর্থাৎ আজ দেখা গেছে এই অনুষ্ঠান ধলাই জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে গুরু পূর্ণিমা উৎসবের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড